আমি তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতেই পারছিলাম না যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছেন। আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আমার বাসায় একসাথে ঈদ করার সুযোগ পেয়েছি। পাশাপাশি আমার শ্বশুর শাশুড়ি তো ছিলেন এবং ছিল আমার একমাত্র ভাই আকাশের ছেলে আনমোল। আনমোল থেকে যেন দিনটা আরো সুন্দর করে দিয়েছে। তবে হ্যাঁ, এই দিনটি আরও অনেক বেশি সুন্দর হতে পারত যদি আমার ভাইটা আমাদের মাঝে থাকতো। তোকে অনেক বেশি মিস করি রে ভাই, সব সময় প্রতিটা মুহূর্তে। ঈদের দিন তো অনেক বেশি তোকে মনে পড়েছিল, কিন্তু কাউকেই বুঝতে দেই নেই। জানি সবাই সবার মতো করেই তোকেও স্মরণ করেছে। আল্লাহর কাছে দোয়া করি ভাই, তুই যেখানেই থাকিস আল্লাহ যেন তোর জীবনের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে তোকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে ডেইলি লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো দিনটা ছিল ঈদের দিন, যেটা কিনা আমাদের সমস্ত মুসলমানবাসীদের জন্য একটা ধর্মীয় উৎসব, ঈদুল ফিতর। এই যে দেখেন আনুষার বাবা আর আনমোল, তারা কত সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, মাশাআল্লাহ। তো আমি তাদের একটা খুব সুন্দর ছবি তুলে নিলাম এই সুযোগে। ওইদিকে আমার আব্বাও কিন্তু রেডি হয়ে নিয়েছেন। তবে আমার আব্বা কখনোই পাঞ্জাবি পরেন না। আমি যেটা গল্প শুনেছি সবার মুখে যে আমার আব্বা নাকি তার বিয়েতে পাঞ্জাবি পরেছিলেন, যেটা কিনা সবার রিকোয়েস্টে। এরপর থেকে আর কখনোই তিনি পাঞ্জাবি পরেন নাই। অন্যান্য দিনের তুলনায় ঈদের দিন সবাই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, যদিও ফজরের নামাজ পড়ে সবাই একটু ঘুমিয়েছিল, এরপর আবার তাড়াতাড়ি করে উঠে পড়ে। এই যে ছোট্ট আনমোল, সেও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। ঈদ বলে কথা, ঈদের নামাজ পড়তে যাবে, ঘুমিয়ে থাকলে কি চলবে? একদমই না। তো এই যে সবাই ঘুম থেকে উঠে গোসল করে যে যার মতো করে রেডি হয়ে পড়েছে, এরপর ডাইনিংয়ে চলে এসছে। আমি সবাইকে নাস্তা দিয়ে দিলাম। তো ঈদের দিন সকালবেলা আমি নাস্তায় রেখেছিলাম আটার রুটি, সাথে ছিল চাঁদ রাতের রান্না করা হাঁস ভুনা, আর ছিল দুধ সেমাই, যেটা না হলে আমাদের বাঙালি মুসলমানদের ঈদ কোরবানি 16 আনা পূর্ণ হয় না। সে আমরা যতই ডায়েট করি, যতই খেতে অপছন্দ করি বা যাই হোক না কেন, দুধ সেমাই কিন্তু সবার ঘরে ঘরে থাকবেই থাকবে। ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, আর এইদিকে সবাই নাস্তাটা করে কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়বে নামাজ আদায়ের জন্য। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোয়ালাখিয়া ঈদগাহ ময়দানে সবাই নামাজ পড়তে যাবে। আনুষার বাবা প্রতি বছর ঈদের নামাজ সেখানেই পড়ে, এবছরও তার ব্যতিক্রম নয়। তো এই তো আমি আনুষার বাবার হাতে 2টা জায়নামাজ দিলাম, আমার আব্বার জন্য এবং আনুষার বাবার জন্য। আনমোলের দাদা ভাই তার নিজের হাতে আনমোলকে জুতা পরিয়ে দিচ্ছিলেন। এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি না করে পারলামই না। আমার ভিডিওর মাধ্যমে আজকের এই বিশেষ মুহূর্তটা আগামী দিনের জন্য সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা না চাইতেও আমাদের কাছ থেকে অনেক প্রিয় জিনিস হারিয়ে যায়। কাছের আপন মানুষগুলো অনেক অনেক বেশি দূরে চলে যায় চিরদিনের জন্য, কিন্তু তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত, সুন্দর স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে রয়ে যায় আজীবনের জন্য। আমার ভাই আকাশ আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার সাথে কাটানো অনেক অনেক সুন্দর স্মৃতি, অনেক অনেক সুন্দর মুহূর্ত আমাদের মনের মধ্যে রয়ে গেছে, যা কিনা মৃত্যুর আগ দিন পর্যন্তই থাকবে। আজকে আমার ভাইটা আমাদের মাঝে থাকলে দিনটা আরও অনেক বেশি সুন্দর হতো, আর আনমোলের মুখের হাসি অনেক বেশি প্রাণখোলা হতো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আনমোল, ঈদ মোবারক। দাদার হাত ছাড়া নামবে না। আমার আব্বার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, বা স্বপ্নও বলতে পারেন, কিশোরগঞ্জ জেলার সোয়ালাখিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করার। এটা মাঝে মাঝে আমাদের সাথে গল্প করে বলতেন, তবে এই সুযোগ এর আগে কখনোই হয়ে ওঠে নাই। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ অনেক দিন পরে হলেও, অনেক বছর পরে হলেও আমার আব্বার মনের ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার আব্বার মনের সকল ভালো ইচ্ছা পূরণ করে দেন এবং তাকে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে আমাদের মাঝে অনেক দিন বাঁচিয়ে রাখেন, আমিন। তো এইদিকে আমি অফ ক্যামেরায় রান্নাবান্নাও করে ফেলেছি। তো কি কি করেছি একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল মুসুর ডাল, একটু পাতলা করে করেছি, আর এটা ছিল চিকেন রোস্ট। চিকেন রোস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এইদিকে গরুর গোশত রান্না করেছিলাম অল্প আলু দিয়ে, কারণ আলু ছাড়া গরুর গোশত বা যে কোনো গোশত আসলে আমরা কল্পনাও করতে পারি না, সবার অনেক পছন্দ। আর এইদিকে রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে, আর পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি বড় একটা হটপটে বেড়ে নিয়েছি। তো সব কিছু আমি এখন ডাইনিং টেবিলে দিয়ে দিলাম। আর এই তো আমার আব্বা এবং আনুষার বাবা
ঈদের নামাজ আদায় করে আমার শ্বশুর বাসায় প্রথমে গিয়েছিলেন। এরপর সেখান থেকে আনমোলকে নিয়ে আমার আব্বা আনমোলের নানা বাসায় গিয়ে সবার সাথে দেখা করে আবার আমার শ্বশুর বাসায় আসেন। এরপর আমার শ্বশুরকে নিয়ে আমার বাসায় চলে আসেন। এই তো আমরা পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আমি যখন ভিডিও করছিলাম তখন আমার আব্বা হঠাৎ করে বলেন যে সবাই তো স্যান্ডো গেঞ্জি পরে আছে, পুরুষেরা তো এই অবস্থায় আমি ভিডিও করছি। তো আমি বললাম যে আব্বা, যে পরিমাণে গরম পড়ছে গিয়ে দেখো সবাই সবার ঈদের ড্রেস খুলে যে যার মতো ঘরোয়া ড্রেস পরেই কিন্তু বসে আছে। সত্যি এত বেশি গরম পড়েছিল যে কি বলবো, যদিও এখনও একটানা গরমই আছে সারা বাংলাদেশে। তো যাই হোক, এদিকে সবার সাথে আমিও খেতে বসবো, তবে আমি এখানে বসবো না, যেহেতু আমার ডাইনিং টেবিলটা ছোট। আমি বাচ্চাদের সাথে বসবো, আর বাচ্চারাও তো সুযোগ পেয়েছে, এমনিতেই তো টিভি দেখে খেতে চায়, তার মধ্যে টেবিল ছোট হওয়ায় তারা সুযোগটা আরও কাজে লাগালো। তো আমিও বাচ্চাদের সাথে এখন বসে পড়লাম। এই তো রোস্ট নিয়ে প্রথমে বসলাম। এত মজা ছিল রোস্টটা যে কি বলবো, আর এত গরম ছিল যে অন্য কোনো আইটেম আর করলাম না। এই যা যা করেছি 2-3টা আইটেম, সেটাই কিন্তু সবার চলছিল না, মানে মুরব্বিদের কথা বলছিলাম। আর আমি আর আনুষা, আনমোল আমরা তো রোস্ট পোলাও অনেক পছন্দ করি, তো আমরা খুব মজা করেই খাচ্ছিলাম। পৃথিবীতে সবথেকে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মেয়ে আনুষার যত কাজিন সিস্টার্স, কাজিন ব্রাদার্স আছে, সবার সাথেই যেন আনুষার একটা সুস্থ সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সব সময়ের জন্য, এবং সবাই যেন সবার সুখে দুঃখে একসাথে পাশে থাকে, সবাই সবাইকে সাপোর্ট করে। তো এই তো ঈদের দিন আনুষা আর আনমোলের আউটফিট এমনটাই ছিল। আনুষা তো নিজের হাতেই সাজুগুজু করে নিয়েছিল। মাশাআল্লাহ, ওদের দুই ভাই বোনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা একটু সুন্দর করে দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলি, কিন্তু তার কি কোনো উপায় আছে? দেখেন, টম জেরির মতো শুধু দুষ্টুমিই করে যাচ্ছিল। এটা হচ্ছে সন্ধ্যার পরের ফুটেজ। তো আমি এক ফাঁকে বিকেলবেলা চটপটি রান্না করে আবার হটপটে রেখেছিলাম যেন গরম থাকে। আর চটপটি রান্নার যত আয়োজন সেগুলো তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো ঈদের দিন সবার বাসায় এত বেশি মিষ্টির আইটেম থাকে, বা মিষ্টি কম বেশি একটু হলেও খাওয়া হয়, এক পর্যায়ে কিন্তু মুখে অরুচি চলে আসে। তখন কিন্তু এরকম ঝালঝাল খাবারটা খেতেই বেশি ভালো লাগে। আনুমানিক তখন বাজে রাত 8টা। তো আমাদের বাসায় তন্নি আর তন্নির কাজিন সাফামণি আসে। সাফামণি কিন্তু আমার মেয়ে আনুষাকে অনেক বেশি পছন্দ করে, ঠিক তেমনি আনুষাও সাফামণিকে পছন্দ করে। তো চাঁদ রাতের দিন আমরা যে তারাবাতি জ্বালিয়েছিলাম, এরপর আমার বাসায় 2-3টার মতো ছিল। তো আনুষা সাফাকে পেয়ে বলল যে সে এখানে বসে জ্বালাবে। আমিই বললাম যে তুমি জ্বালাও, আমি একটু ভিডিও করি। তো আমার মেয়ে তো খুব খুশি, আর সাফামণিও খুব খুশি। তো এইদিকে আমি ওদের জন্য একটু নাস্তা বেড়ে নিয়েছিলাম, যদিও তন্নি একেবারেই খেতে চাচ্ছিল না, বারবার বলছিল যে সে খাবেই না। তো আমি তাকে বললাম যে ঈদের দিন বলে কথা, একটু তো খেতেই হবে। তো যাই হোক, এখানে কিন্তু তেমন কোনো মিষ্টি জাতীয় খাবার দেই নেই বললেই চলে, শুধু 2-3 পিস পিঠা মিষ্টি ছিল, আর বাকিগুলো কিন্তু মিষ্টি ছাড়াই খাবার ছিল। আর চটপটিটা কিন্তু সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। তো এই তো এখানে আমি ওদেরকে নাস্তা দিলাম, আর পাশের রুমে বড়রা গল্প করছিল। তো এখানে প্রথমে তন্নি আর সাফাকে চটপটি দিলাম, এরপর আমি আবার আনুষা আর আনমোলকেও দিয়েছি। পরিশেষে একটা কথাই বলবো, আমার আম্মা এবং আমার শাশুড়ি অনেক দিন থেকেই অনেক বেশি অসুস্থ। তারপরও এত অসুস্থতার মাঝে আমরা সবাই একসাথে হতে পেরেছি, একসাথে সুন্দর একটা ঈদ পালন করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।